হ্যালো এভরিওয়ান, আজ নিয়ে চলে এসেছি পৈতের কিছু মুহূর্ত। দেখতেই পাচ্ছ বরণডলা, ছিরি, জাগ প্রদীপ সব নিয়ে রেডি। আর এখানে পৈতিতে বসে গেছে পটু আর আমার দেওর বাবুন। তো সকালবেলার অনুষ্ঠানে নানি মুখটা বাবুন করলেও পরে আচার্যগুরু হিসাবে রিন্টু বসেছিল পটুর সঙ্গে। তাই সারা দিনে জানোই মানে প্রতিটা মুহূর্তে অনেক নিয়ম থাকে। তাই সকাল সকালই বসে পড়া হয়েছিল পৈতের অনুষ্ঠানের জন্য, কারণ এইটা সূর্যোদয়ের আগে শেষ করতে হবে। মানে ওকে গঙ্গার জলে স্নান করে তারপরে সূর্যের মুখ দেখতে হবে, তারপরে গিয়ে কমপ্লিট হবে এই পৈতের পুরো রিচুয়ালসগুলো। অ্যাকচুয়ালি এখন তো বড্ড ছোট ওরা, আর এই সময় এত কিছু নিয়ম কানুন হয়তো ওরা বুঝেও উঠতে পারে না। আর পূর্বপুরুষকে জল দেওয়া, আর এই ব্রাহ্মণের ঘরে পৈতের কি একটা বিশেষ মুহূর্তেই দেখো বসে পড়েছে দুই ভাইতে পৈতের অনুষ্ঠানের জন্য। তো বিশেষ একটা গুরুত্ব আছে, সেইটা আজ না বুঝলেও আজ থেকে 5 কিংবা 10 বছর পরে ও ঠিকই বুঝতে পারবে যে এটা একটা বিশাল মুহূর্ত আছে আমাদের এই ব্রাহ্মণ পরিবারের সন্তানদের এই পৈতে দেওয়াটা। এই অনুষ্ঠানটা লঙ্কাবাড়ি মানে আমার শ্বশুরবাড়ি ঠাকুর দালানে হচ্ছে, যেহেতু এটা পৈতের অনুষ্ঠান আর খুব শুভ জিনিস আমাদের জন্যে। আর বাড়ির ছেলের যে কোনো শুভ অনুষ্ঠান এই মন্দিরটাতেই হয়, তাই পৈতের অনুষ্ঠানটা এইখানেই হচ্ছে। সব ঠাকুর দালানে আমাদের এই যে বড় যা, ছোট ননদ, বড় ননদ সবাই এখানে বসে আছে, পৈতের অনুষ্ঠান দেখছে। আর কিছু মানুষ এদিক ওদিক করে ছড়িয়ে আছে। আর পেছনে নন্দিতা, পটুর মা। এই পৈতের সময়টাতে পুরো সময়টা জুড়ে মা কথাতেই আছে না, মা এমন একটা জিনিস, সব কিছুতেই মাকে লাগে। তাই এখন পৈতের যে নামটা পটুর নামকরণ হিসাবে হয়েছে, সেই নামটাই পুরোহিতমশাই বলছে নন্দিতার কানে বলে দিতে বলছেন, সেটাই বলছে। এই পৈতের যা নিয়মকানুন হয়, প্রচুর খুঁটিনাটি নিয়মকানুন থাকে, সেটা হয়তো আমিও এত এই ছোট একটা ভিডিওর মধ্যেখান দিয়ে সব কিছু বলে উঠতে পারবো না। কিন্তু এই অনুষ্ঠানটা তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ, অনেকেই হয়তো জানো তোমরা কিভাবে পৈতে হয়, কি করা হয় না করা হয়, আর অনেকেই হয়তো এই নিয়মগুলো জানো না। তাই এই ছোটোখাটো নিয়মের মধ্যেখানে আমার পরিবারের কিছু মানুষের সদস্যের সঙ্গে তোমাদের পরিচয়ও হবে, আর তার সঙ্গে এই অনুষ্ঠানটাও তোমরা উপভোগ করতে পারবে। তাই জন্যই তোমাদেরকে এই অনুষ্ঠানটা দেখানোর জন্যে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। আমরা সবাই মিলে চলে এসেছি জলসইতে। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির জায়গার দেবত্ব একটা পুকুর। এই পুকুরটার নাম হচ্ছে নতুন পুকুর। তোমরা আমার আগের কোনো পুজোর ভিডিও দেখে থাকলে দেখবে এইখানেই আমাদের মা দুর্গার ভাসান দেওয়া হয়। তাই ঠাকুরের যে কোনো কাজকর্ম এখানেই করা হয়। তাই আমরা সব জায়গা মিলে এখানে চলে এসেছি জলসইতে। কিন্তু যেহেতু দুপুরবেলা আর এই প্রচণ্ড গরম, সবারই অবস্থা খুব খারাপ। আর বিশেষ করে এই নন্দিতার, পটুর মায়ের, কারণ তা একে তো উপোস, তারপরে যত রকমের নিয়ম কানুন কাজ সবই তো করতে হবে। আর এই গরমে দাঁড়িয়ে এইসব করাটা বিশাল কষ্টের। তাও যেহেতু বাড়ির ছেলে এখানে দাঁড়িয়ে আছেন, আমাদের চারটুকু সব আমার বড় জায়েরা, এনারা অনেক সিনিয়র আমাদের থেকে, অনেক আগে এনারা এই বাড়িতে এসছেন, সেই সব দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব গল্পই করছিলেন। আর এই যে দূরে রাস্তাটা দেখছো, ওইটা সোজা চলে গেলেই আমাদের এই লঙ্কা। চলে এসেছি বাড়িতে। এখানে গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে। পৈতের হাফ হওয়ার পরে এই গায়ে হলুদ দিয়ে তাকে, এই যে নাপিত এসে গেছেন, চান করানোর পর মাথা ন্যাড়া করে বাকি অনুষ্ঠানটা হবে, মানে বাকি পৈতের কাজটা হবে। আর এই পৈতের সময় তোমরা সবাই হয়তো জেনেই থাকবে, ব্রাহ্মণ বাড়িতে মোটামুটি 3 বার ছেলেদের ন্যাড়া হতে হয়। যাই হোক, এই দেখো এখানে পৈতের আসল অনুষ্ঠান যেটা পৈতে দেওয়া, সেটা পুরোহিত মশাই বলে বলে দিচ্ছে, সেই অনুযায়ী কিন্তু কাজগুলো করছে।
প্রথম ব্রাহ্মণ হওয়ার পরে তাকে যে মেইন যে জিনিসটা ভিক্ষা নিতে হয়, ভিক্ষা মায়ের হাত থেকে নেওয়ার পরে তারপরে সে সবাইকে বলবে ভিক্ষাং দেহি। আর এই দিন আজকে সে ঈশ্বর আমাদের কাছে, তাই আমরা সবাই তাকে ভিক্ষাদান করব আর তার সঙ্গে পায়ে হাত দিয়ে প্রণাম করব। এই নতুন ব্রাহ্মণকে ভিক্ষা নেওয়া বা দেওয়ার আর প্রণাম করা এটা একটা খুব শুভ মানা হয় আর কি। তাই সবাই মোটামুটি বাড়ির বড় যারা আছেন তারা সবাই তাকে ভিক্ষাদান করে অনুষ্ঠানটা শেষ হচ্ছে। এবার চলে এসেছি আমরা আবারও সেই নতুন পুকুরে। এখানে দণ্ডি ভাসাতে হয়। এই যে দেখছো হাতের এটা এখন ভাসিয়ে দেওয়ার পর এতক্ষণ অবধিও কারোর মুখ দেখতে পারেনি, মুখটা ঢাকা দেওয়া ছিল। এখন এইখানে পুকুরে ডুব দেওয়ার পরে ও যেহেতু ভীষণ ছোট আর পুকুরে নামার অভ্যেস একেবারেই নেই, ভীষণই ভয় পাচ্ছিল, তাই ওকে আর বেশি করা হয়নি। ওখানে বসেই নিয়ম কাজ যেটা করার সেটা ওকে করানো হয়েছে। এবার খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়ার শেষের পরে আমরা যে যার কাজে একটু ব্যস্তই হয়ে পড়েছিলাম, তাই পুরো ভিডিওটা নিয়ে ওঠা হয়নি। তো তোমাদের এই ভিডিওটা কতটা কেমন লাগলো, কি ভালো লাগলো কি না অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর এই যে ছোট্ট পটুকে, সে এখন ব্রাহ্মণ হয়ে গেছে, তাকে অনেক আশীর্বাদ করো তোমরা সবাই। আজ এখানেই শেষ করলাম, আবারও নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। আজকের মতন টাটা।